হরে কৃষ্ণা। আচ্ছা বলো তো, নিমন্ত্রণ ছাড়া, না না সরি সরি, এটা বলা ভুল, নিমন্ত্রণ ছাড়া না, মানে হঠাৎ করে যদি তোমরা নিমন্ত্রণ পাও, ওখানে কি তোমরা প্রসাদে কখনো যাবে? যাবে না, তাই তো? কিন্তু আমাকে মান সম্মান সব বাদ দিয়ে যেতে হয়েছে। না না, এটা বলা একদম ভুল। তবে হ্যাঁ, নিমন্ত্রণটা আগে থেকে ছিল, সেটা আমার প্রভুকে। আমি যেহেতু যাই না, তাই প্রভু আমাকে নর্মালি আগে থেকে বলিনি, হঠাৎ করে বললো তুমি আমার জন্য রান্না করবে না, আমার কিন্তু নিমন্ত্রণ আছে। তো সেই হিসাবে আমিও বললাম ঠিক আছে, তাহলে আমিও রান্নাবান্না আমারটা করে নেবো, তোমার করবো না। কথাটা যাই আমার দাদার কানে। দাদা বললো তুই কেন যাবি না প্রসাদে? অ্যাকচুয়ালি আমাকে প্রসাদে কেউ নিয়ে যেতে চায় না, কারণ আমি কিছু খাই না। তো যাই হোক, তখন অনেক জোর জার করে আমাকে কিন্তু বের করে নিয়ে আমাকে কিন্তু নিয়ে চলে আসলো প্রসাদে। দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বাহনটাকে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের প্রসাদে। হা হা, হাসিটা দেখতে পাচ্ছ, মানে প্রসাদ খাবার যে আনন্দ। তো যাই হোক, ফাইনালে কিন্তু চলে এসেছি এখন, যেকালে যেতেই হবে। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা কতটা সুন্দর, সাইডে কিন্তু দাদুর গাড়িটাও দেখে নাও তোমরা। আর পরিবেশটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ পরিবেশ, মানে খুবই সুন্দর লাগছিল। দুপুরবেলা রৌদ্র ছিল, গরমও ছিল, তার সাথে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, আজকে আমাদের প্রসাদ ছিল কিন্তু প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে। তোমরা জাস্ট দেখো, মানে পরিবেশটাকে দেখো। আর হ্যাঁ দাঁড়াও, তোমরা এক সেকেন্ড, আমি একটু স্টাইল মেরে নিই। ব্যাস, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো তোমরা এইটা বাদ দিয়ে নাও আমার স্টাইলটাকে। এখানে তোমরা সাইডে বড় মন্দিরটাকে দেখো, টিওবিপি মন্দিরটা দেখো, কত সুন্দর লাগছে তাই না? হেভি লাগছে। তো যাই হোক, অনেক গল্প করতে করতে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি প্রসাদের জায়গায়। এইখানে এসে দেখি অনেকজন ব্রহ্মচারী প্রভু। আমি বললাম আমাকে কেন নিয়ে আসলে এখানে এত ব্রহ্মচারী প্রভু? আমার ভালো লাগে না নর্মালি। তো যাই হোক, এসছি যেকালে কিছু করার নেই, প্রসাদে আমরা বসেই পড়লাম। তো ফাইনালি প্রসাদে বসে পড়ার সাথে সাথে দিয়ে দিল কিন্তু একটা ঘোল। তারপরে দিয়ে দিল পাস্তা, পকোড়া, শুক্তো, অনেক কিছু আইটেম ছিল। স্যালাড ছিল, পনিরের সবজি ছিল, এঁচোড়ের সবজি ছিল, প্রচুর প্রচুর সুন্দর আর খুব সুন্দর টেস্টি টেস্টি প্রসাদ হয়েছিল কিন্তু। তারপরে লাস্টে কিন্তু ছিল দই বড়া। এটা আমি প্রভুর পাতা থেকে কিন্তু শেয়ার করছিলাম, আমি নিইনি। চাটনি, পায়েস, পাঁপড়, দই, মিষ্টি, লাস্টে কিন্তু আমাদের ছিল আইসক্রিম। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের খাওয়াটা কমপ্লিট। আমি এখানে দেখাচ্ছিলাম আমার পাতা আর প্রভুর পাতা। সুন্দর করে খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর সত্যিই, কিন্তু বলার যাবে না। খুব প্রসাদটা টেস্টি ছিল। তারপরে আমরা দেখো আইসক্রিমটা নিয়ে কিন্তু চলে এসেছি বাইরে, এখানে বসে বসে খাবো। আর দেখো ফার্স্ট টাইম আইসক্রিম খেলে যেরকম মানুষজন খায়, সেই ক্লিপটাও আমি কিন্তু ছাড়িনি। তারপরে আমি বসে যাবো এখন আইসক্রিম খেতে। হ্যাঁ, এখানে যতটা স্পিডে আমি আইসক্রিম খাচ্ছি, নর্মালি অতটা স্পিডে আমি যদিও খাই না। তো যাই হোক, বসে পড়ে সুন্দর করে আইসক্রিমের মজাটা আমি নিচ্ছি। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছ কত বন্ধুগণ এখানে বসে রয়েছে। তো এদেরকে কিন্তু লোকজন খাওয়া দিচ্ছিল, আর ওরা কত সুন্দর বসে বসে কিন্তু খাচ্ছিল। আমার তো খুবই ভয় লাগছিল। যাই হোক, ওরা বসে খাক, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো প্রসাদটা বলা যাবে না, অতিরিক্ত সুন্দর, মানে খুব সুন্দর ছিল। তো যাই হোক, থ্যাংক ইউ প্রভু, যে প্রভু আমাদের ইনভাইট করেছিল। তো এখন আমরা প্রসাদ খেয়ে চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। হরে কৃষ্ণা।